দিকে দিকে উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় একের পর এক বাংলাদেশির হদিশ। ফের শিলিগুড়িতে বাংলাদেশি গ্রেফতার। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেফতার বাংলাদেশি যুবক মোহাম্মদ মানিক, বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোবাইল, সিম কার্ড উদ্ধার, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, নাগরিকত্বের কাগজ আর ভারতের আধার কার্ড উদ্ধার। 12,000 টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ। খড়িবাড়ি থানার হাতে তুলে দিল এসএসবি সীমান্ত সুরক্ষা বল। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। মোহাম্মদ মানিক বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা, অনুপ্রবেশ করেছে 12,000 টাকার বিনিময়ে। জাল আধার কার্ড তৈরি করেছে, বাংলাদেশি লাইসেন্স, নাগরিকত্বের কাগজ তার কাছ থেকে উদ্ধার। শিলিগুড়ি থেকে শুরু করে স্বরূপনগর, দিকে দিকে একের পর এক বাংলাদেশি পাকড়াও হচ্ছে। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা কি বলছেন দেখুন। ইলেকশন কমিশনকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এসআইআর যারা মানতে চাচ্ছে না তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, তারা হচ্ছে সাম্যদ্রোহী, তারা শান্তিদ্রোহী। শুধু শিলিগুড়ি কেন, চতুর্দিকে। এবং কারা ধরছে? এসটিএফ কোথায়? তারা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। অতএব এই ক্ষেত্রে কেউ তো অস্বীকার করতে পারবে না যেভাবে নাকি অনুপ্রবেশকারী কারা, যারা আমার দেশে অবৈধভাবে ঢুকে আমার দেশের অনিষ্ট সাধন করছে। এবং যদি এসআইআর বা ইলেকশন কমিশনের যে ডাইরেকশন দিয়েছে সেটা যদি কোনো স্টেট না মানতে চায়, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন যে সেই স্টেটের কিন্তু ইলেকশন বন্ধ করে দেওয়া উচিত। এবং যদি ইলেকশন করা হয় তাহলে রাষ্ট্রপতির অধীনে কিন্তু আজকে ইলেকশন করাতে হবে, কারণ মানুষ ভোটই দিতে পারবে না। ধারাবাহিকভাবে তৃণমূল সরকার আসার পর থেকে এইভাবে অবৈধ বাংলাদেশিরা এ রাজ্যে প্রবেশ করা এবং সরকারি পরিচয়পত্র বানিয়ে নেওয়ার একটি চক্র কাজ করছে। সম্প্রতি ময়না এবং বারুইপুর পূর্বে যে দুজন রিটার্নিং অফিসারকে ইলেকশন কমিশনের নির্দেশে রাজ্য সরকারকে সাসপেন্ড করতে হয়েছে, সেখানেও যে ভোটারদেরকে কোনো রকম তথ্য ছাড়া, কোনো রকম ডকুমেন্ট ছাড়া নাম তোলার অভিযোগ উঠেছিল, তারা সবাই কার্যত বাংলাদেশে। যেভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে কম্প্রোমাইজ করছে বারবার, তাই এসআইআর হলে পরে এই বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী তাদের আসা এবং তাদেরকে ফেরত পাঠানো, দুই কাজের পথ সুগম হবে এবং সেই কাজ ত্বরান্বিত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।